এখানে সবচাইতে দুর্ভাগ্যের বিষয় হচ্ছে দাদাও মাদক কারবার, ছেলেও মাদক কারবার, নাতিও মাদক কারবার। কথা সঠিক কিনা? অর্থাৎ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে তারা এই অবৈধ ব্যবসার উপর জীবিকা নির্বাহ করে তাদের জীবন পরিচালনা করে। খুবই দুঃখজনক। এখন সময় এসেছে দাদাও মসজিদে গিয়ে নামাজ পড়বে, বাবাও খেতে খামারে কাজ করবে, আর ছেলে লেখাপড়া করবে। কেউ আর এই অবৈধ কাজের সাথে জড়িত থাকতে আমরা দেব না। তারাও সমাজের মানুষ, হয়তোবা তারা ভুল পথে আছে। এই জন্যে আমি তাদেরকে আহ্বান জানাচ্ছি, আপনারা ফিরে আসেন, সুস্থ পথে আসেন। আমরা প্রয়োজনে সকলে মিলে আপনাদেরকে সহযোগিতা করব। যদি কোনো মাদক কারবারি মাদক ছেড়ে দিয়ে বলে যে আমার পেটে ক্ষুধা, আমি খেতে পাচ্ছি না, আমি তাদেরকে কথা দিচ্ছি আমার যে বেতন রেশন তা থেকে ভাগ করে নিয়ে আমি তার সাথে শেয়ার করব। তারপরেও আপনারা বিকল্প কর্মসংস্থান খুঁজেন, কারণ এখানে কেউ যদি নিয়ত সহি করে ভালো হতে চায়, আল্লাহ পাক রিজিকের ব্যবস্থা করবেন। তার অনেক উপায় আছে, বিভিন্ন কাজকর্ম আছে। আজকাল এক রোজ কামলা দিলে 800 টাকা পাওয়া যায়। সুতরাং আপনার ইচ্ছাই আপনাদের জন্য যথেষ্ট।